ঝুঁকি বলে ভুল হবে। আমার দৃষ্টিতে এটি ঐতিহাসিক, যাকে বলা হয়, এমন সন্ধিক্ষণ তারা অতিক্রান্ত করছে। এই সন্ধিক্ষণটি যদি তারা সফলভাবে অতিক্রম করতে পারে, তাহলে হয়তো তাদের অস্তিত্ব টিকবে। অন্যথায় এই সেনাবাহিনী ভাবে ধ্বংস হয়ে যাবে। যদি সেনাবাহিনী ধ্বংস হয়ে যায়, তাহলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব থাকবে না। আর স্বাধীনতা, সার্বভৌমত্ব যদি না থাকে, তাহলে আপনি সরাসরি কোনো একটি বিদেশি শক্তির সেবাদাস বা সেবা রাষ্ট্রে পরিণত হবেন, দলিত রাষ্ট্রে পরিণত হবেন, অথবা আপনি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবেন। জাস্ট লাইক সিরিয়া, জাস্ট লাইক আফ্রিকার অন্য কোনো দেশ যেখানে গৃহযুদ্ধ চলছে, সিভিল ওয়ার চলছে। আমরা ঠিক সেই অবস্থাতে চলে গিয়েছি। আমরা জানি যে কুকুরে কুকুরে কামড়াকামড়ি কিংবা স্বজাতির বিদেশি প্রাণী, এই জিনিসগুলো আমরা সবসময় ঘৃণার চোখে দেখি, যারা নিজেরা মারামারি করে। আমাদের দেশে যে গতিবিধি, এটাই আমাদের যাকে বলা হয় সামাজিক সংহতি, আমাদের রাষ্ট্রের উন্নতির একটা মূল বিষয়। এখানে আপনি পুলিশ বাহিনীতে চাকরি করেছেন, একজন পুলিশের কনস্টেবল বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু আপনি বিপদগ্রস্ত হয়ে থানায় গেলেন এবং নিজে পরিচয় দিলেন যে আমি একজন সাবেক পুলিশ কর্তা। ঐতিহ্যগতভাবে শত বছর ধরে পুলিশ সবসময় তাদের সাবেক কর্তাদেরকে সহযোগিতা করে এবং পুলিশের কাছ থেকে কখনো ঘুষ খায় না বা খেত না। তদ্রূপ একজন সেনাবাহিনী, তো সেনাবাহিনীর মধ্যে এই জিনিসটা আরো বেশি, ভ্রাতৃত্ববোধ, ব্রাদারহুড, এই রিলেশনটা আরো অনেক বেশি। বিশেষ করে যারা ব্যাচমেট, অর্থাৎ একই সঙ্গে যারা ট্রেনিং নিয়েছেন, সেটা সিপাহী হন বা অফিসার হন, তারা পরস্পরের জন্য জিগিরি দোস্ত, জানি দোস্ত হিসেবে তারা এখন সেনা হয়ে গেছেন। আর তার ব্যাচমেট, তিনি সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবেই তিনি কর্মজীবন শেষ করেছেন এবং খুব দরিদ্র হয়ে পড়েছেন। কিন্তু তাদের মধ্যেও সম্পর্কটা তুইতুকারি এবং একে অপরের প্রতি ভালোবাসা, ওখানে কোনো দারিদ্রতা বা পোর্টফোলিও কাজ করতো না কখনো। এটা আমরা দেখেছি যে সেনাবাহিনীর মধ্যে এই ব্রাদারহুডটি খুব বেশি কাজ করছে। এরপর হলো সেনা পরিবার, অর্থাৎ যে কোনো মূল্যে সেনাবাহিনীর সদস্যদেরকে বা সেনা পরিবারকে সাহায্য সহযোগিতা করার ক্ষেত্রে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটগুলো যেভাবে সাহায্য করে, সহযোগিতা করে, এটা নজিরবিহীন। ধরুন কোনো একটি এলাকায় একজন সেনা সদস্য যদি বিপদে পড়েন, তিনি যদি একেবারে সাধারণ সেনা সদস্য হন, বয়স্ক মানুষ হন, কিংবা যেই হন না কেন, তিনি তার এলাকার যে জিওসি আছেন, এরিয়া কমান্ডার আছেন, সেখানে গেলেন, অথবা তিনি যে কোনো একজন পদস্থ সামরিক বাহিনীর কর্মকর্তাদের কাছে গেলেন, প্রাণান্তভাবে চেষ্টা করেন তার সেই সাবেক সেনা সদস্যকে সাহায্য করার।